বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে স্বাগতম। ইজি ম্যাথ বই থেকেই কিন্তু আমি এমসিকিউ সমাধান করাচ্ছি। তোমাদের বীজগাণিতিক রাশি যে অধ্যায় আছে সেই অধ্যায়ের এর আগের দুইটা পর্বে কিন্তু আমি টাইপ 1 এবং টাইপ 2 সমাধান করিয়েছি। এখনকার পর্বে আমি টাইপ 3 সমাধান করাবো। টাইপ 3টার এমসিকিউগুলো কিন্তু তুমি 5 সেকেন্ডের মধ্যে করতে পারবা। তুমি যদি এই লেকচারটা দেখো তাহলে টাইপ 3 প্রায় 27টা এমসিকিউ আছে। এই এমসিকিউগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে 5 সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবা। দেখো এক্স বা 1/x বা এক্স স্কোয়ার বা হচ্ছে এক্স মাইনাস 1/x বা এক্স প্লাস 1/x এর মান নির্ণয় সংক্রান্ত এমসিকিউগুলো হচ্ছে টাইপ 3তে। দেখো আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই বের করেছি। এই বইগুলো তোমার বাসায় থাকা মানে কি, টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকা। দেখো বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বই সমাধান করানো আছে। তো এই কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড। বই সংগ্রহ করে তুমি কিউআর কোডটা যখনই স্ক্যান করবে সাথে সাথে দেখবা যে আমি হাজির হয়ে গেছি, তোমাদের ম্যাথ শিখাচ্ছি বা অন্যান্য সাবজেক্টের অন্যান্য স্যাররা তোমাকে সুন্দরভাবে শিখাই দিচ্ছে। এখন আমরা এই 28 নং এমসিকিউ সমাধান করাবো। এর আগের দুইটা পর্বে কিন্তু 1 থেকে 27 পর্যন্ত এমসিকিউ সমাধান করিয়েছি। দেখো এই এমসিকিউটা তুমি দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। কিভাবে? দেখো x = √5 প্লাস √3 হলে 1/x = কত? 1/x = বের করতে বলছে। দেখো x দেওয়া আছে, 1/x কত হবে সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাদের অ্যান্সার হবে জাস্ট এইটার ক্ষেত্রে আগে বড়টা লিখবো তারপর ছোটটা লিখবো। তার মানে আমার অ্যান্সার হবে 1/x = অ্যান্সার কত হবে সেটা হলো √5 মাইনাস √3 হবে। আর মূলত এর সাথে আমার এইটার সাথে আমরা ভাগ করবো হচ্ছে এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ দ্বারা। তাহলে আমরা √5 এর বর্গ করবো। √5 এর বর্গ বিয়োগ হচ্ছে √3 বর্গ। তাহলে হবে কত? দেখো √r² কেটে গেলে থাকে হচ্ছে 5 আর মাইনাস √r² কেটে গেলে থাকে হচ্ছে 3 সমান 2। তার মানে 2 দ্বারা ভাগ করব। তার মানে আমার এখানে ভাগ হবে হচ্ছে 1/2। তার মানে আমার ভাগ হবে হচ্ছে 2, তার মানে 1/2 লিখবো। তার মানে 1/x এর অ্যান্সার হচ্ছে এইটা। এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1/2 × √5 মাইনাস √3, √5 মাইনাস √3 আছে কততে? গতে আছে। তার মানে অ্যান্সার হবে কিন্তু গ অ্যান্সার হবে। দেখো আরেকবার বলতেছি, সেটা হলো কি করব, যদি x = এরম ফরম্যাট থাকে তাহলে 1/x যদি বের করতে বলে আগে বড়টা লিখবো তারপরে ছোটটা লিখবো। কি বলছি? আগে বড়টা লিখবো তারপরে কোনটা লিখবো? ছোটটা লিখবো। লিখার পরে আমরা এখানে প্লাস আছে তার মানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। আর এইটার বর্গ করব বিয়োগ এইটার বর্গ করব, করে যা হবে তা দিয়ে ভাগ হবে, তার মানে আসে হচ্ছে 2। আমরা ভাগ করছি, এই যে 2 দ্বারা ভাগ করছি, তার মানে 1/2 লিখছি। এইটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে তুমি খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। এখন দেখো তো এইটার ক্ষেত্রে কি হবে? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? দেখো a = দেওয়া আছে √3 প্লাস √2 হয়, তবে 1/a সমান বের করতে বলছে। তাহলে আমার এখানে প্লাস আছে, তাহলে কি হবে? মাইনাস। তার মানে √3 মাইনাস √2। আর আমরা ভাগ করব কত দিয়ে? ভাগ করব হচ্ছে এই √3² মাইনাস √2² দ্বারা ভাগ করব। তাহলে √r² কেটে গেলে 3, √r² কেটে গেলে 2, তাহলে বিয়োগ করলে কত হয়? 1 হয়। তার মানে 1 দিয়ে ভাগ করলে হয়, না করলে হয়। তার মানে এটার অ্যান্সার কত? √3 মাইনাস √2, তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে x = এত হলে 1/x এর মান নির্ণয় করো। 5 সেকেন্ডে পারবা না? পারবা। আগে কি করতে হবে? বড়টা লিখতে হবে, তারপরে কিন্তু ছোটটা লিখতে হবে। এখানে বড় কিন্তু √5 আর √3 হচ্ছে ছোট। তার মানে আমার অ্যান্সার হবে কত? √5 বিয়োগ কত হবে? √3 হবে, √3 হবে। আর এই দেখো আমার বড়টা আগে লিখবো তারপর ছোটটা লিখবো, প্লাস চিহ্ন ছিল মাইনাস লিখবো। আর ভাগ দিব কত দিয়ে? এই যে এইটার স্কোয়ার বিয়োগ এইটার স্কোয়ার করবো। তাহলে √5 কে স্কোয়ার করলে 5 হবে, আর √3 কে স্কোয়ার করলে 3 হবে। তার মানে 2 আসে, তার মানে 2 দ্বারা ভাগ দিব, তার মানে 1/2 লিখবো। তাহলে 1/2 ইন্টু এইটা অ্যান্সার আছে কততে? কতে, তার মানে ক অ্যান্সার। কি মজা না? অবশ্যই মজা। এরপরেরটার অ্যান্সার কত হবে তুমি নিজেই বলো। এখানে প্লাস আছে, তাহলে 1/x এর মান বের করতে বলছে। মানে x = এত হলে 1/x এর মান নির্ণয় করো 5 সেকেন্ডে। বলো তো 5 সেকেন্ডে অ্যান্সার কত হবে? অবশ্যই প্লাস আছে, তার মানে মাইনাস হবে, তার মানে √3 মাইনাস √2। এবার আমরা এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ করব, করলে আসে 1 দিয়ে ভাগ করলে হয়, না করলে হয়। তার মানে এইটাই অ্যান্সার। এটা আছে কততে? গতে, তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। x = এত হলে বলা আছে 2/x সমান কত?
আগে 1/x বের করবো, বের করে 2 দ্বারা গুণ করবো। এখানে 2/x আছে, 2/xকে কি লিখতে পারি 1/x ইন্টু 2 লিখতে পারি। তার মানে 1/x বের করবো, করে আমরা কি দ্বারা গুণ করবো 2 দ্বারা গুণ করবো। তার মানে এখানে প্লাস আছে, তাহলে কত হবে মাইনাস, তার মানে √5 মাইনাস √3 হবে। আর ভাগ করব কি দ্বারা, দেখো এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ দ্বারা, বর্গ সমান যা আসবে, মানে 5 এর বর্গ, 5 এর বর্গ করলে কত হয় 5, আর √3 বর্গ করলে কত হয় 3। তার মানে আমরা 5 মাইনাস 3 সমান কত আছে 2 দ্বারা, তার মানে 2 দ্বারা ভাগ করব, তার মানে এটা এখানে হবে কত 1/2 হবে। আর আগে এখানে 2 ছিল, তার মানে গুণ কত হবে 2 হবে। তার মানে এই 2 আর এই 2 কাটা, তার মানে এখানে আছে কত, তার মানে √5 মাইনাস √3, এই খ অ্যান্সার, দেখো খ অ্যান্সার। এখন আমরা এইটা সমাধান করাবো। যদি x এত হয় 1/x এর মান বের করতে হবে। তো আমি আগেই বলেছি বড়টা আগে লিখবো, তারপরে ছোটটা লিখবো। দেখো 2 কিন্তু বড় আর √3 কিন্তু ছোট, তুমি দেখো তাহলে হবে। তাহলে এখন আমরা কি করব, সেটা হলো এখানে প্লাস আছে, কি লিখবো মাইনাস, তার মানে 2 মাইনাস √3। এবার ভাগ করব কত দ্বারা, এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ, 2কে বর্গ করলে কত হয় 4, বিয়োগ √3কে বর্গ করলে কত হয় 3, তার মানে আসে কত 4 বিয়োগ 3 সমান কত আসে 1, 1 দ্বারা ভাগ করলে হয়, না করলেও কোনো সমস্যা নাই। তার মানে অ্যান্সার হচ্ছে 2 মাইনাস √3, এটা অ্যান্সার। কি ইজি না? 5 সেকেন্ডে পারবা না? অবশ্যই পারবা, প্র্যাকটিস করলেই পারবা। এখন আমরা 34 সমাধান করব। y এত হলে 1/y এর মান কত? তাহলে 1/y করতে হলে কি করব, এখানে যেটা প্লাস আছে তার মানে মাইনাস হবে, তার মানে √6 মাইনাস √5। তাহলে ভাগ করব কি, এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ সমান যা আসবে তা দ্বারা ভাগ করব। তাহলে √6কে বর্গ করলে 6 হয়, আর √5কে বর্গ করলে 5 হবে। তার মানে দেখো আমরা পাবো কত 1, তার মানে 1 দ্বারা ভাগ করলে হয়, না করলেও সমস্যা নাই। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো এটা x এত হলে 1/x এর মান নির্ণয় করো। √6 বড় আর √4 কিন্তু ছোট, তার মানে আমরা কিন্তু এইভাবে আমরা তাহলে এই ক্ষেত্রে পাবো কি, বড়টা আগে লিখবো ছোটটা পরে লিখবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সেটা হলো √6, এখানে প্লাস আছে, তাহলে কি হবে মাইনাস √4 লিখব। আর ভাগ করব কি দ্বারা, এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ করব, করে যা হবে তা দ্বারা ভাগ করব। তাহলে √6কে বর্গ করলে কত হবে 6 হবে, মাইনাস √4কে বর্গ করলে 4 হবে। 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2 হয়। তার মানে আমরা ভাগ করব কত দ্বারা 2 দ্বারা, তার মানে আমরা 2 দ্বারা ভাগ করে দিই। যেহেতু অ্যান্সার এইভাবে আছে আমরা এইভাবে লিখব। তার মানে এখানে অ্যান্সার কত আছে, অ্যান্সার হবে হচ্ছে খ। এবার আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। x 2 মাইনাস √3 হয়, তবে 1/x এর মান কত? দেখো আগের মতোই, এখানে কিন্তু বড় হচ্ছে 2 আর ছোট হচ্ছে √3। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে অ্যান্সারে কি হবে প্লাস হবে, তার মানে 2 প্লাস √3 হবে। আর ভাগ করব কি দ্বারা, সেটা হলো এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ। 2কে বর্গ করলে কত হয় 4 হয়, আর বিয়োগ √3কে বর্গ করলে কত হয়, 3 হয়। তার মানে 4 বিয়োগ 3 সমান কত 1, 1 দিয়ে ভাগ করলে হবে, মানে 1 দিয়ে ভাগ লিখলে হবে, না লিখলেও সমস্যা নাই। তার মানে অ্যান্সার হবে 2 প্লাস √3, এটা খতে আছে, তার মানে খ অ্যান্সার। কি মজার অঙ্ক, মজা না? অবশ্যই মজা। এখন এই এমসিকিউটা করাবো। যদি x এত হয় তবে 1/x সমান কত? এখানে 3 বড় আর √8 কিন্তু ছোট, তাহলে আমরা কি করব, এখানে মাইনাস আছে তার মানে প্লাস হবে, তার মানে 3 প্লাস √8 হবে। আর ভাগ করব কি দ্বারা, দেখো এইখানে বর্গ করব, 3কে বর্গ করলে 9 হয়, মাইনাস √8কে বর্গ করলে হবে কত 8 হবে। তার মানে আমরা বিয়োগ করলে কত আসে 1 আসে, তার মানে 1 দ্বারা ভাগ করলে হয়, না করলেও সমস্যা নাই। তার মানে খ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। তো দেখো p² 13 যোগ √168 হলে 1/p এর মান নির্ণয় করো। এখানে কিন্তু 1/p এর মান বের করতে হবে, তবে এখানে কিন্তু p² আছে। আগের এমসিকিউগুলোতে শুধুমাত্র p ছিল, স্কোয়ার ছিল না। আগে আমরা এখান থেকে স্কোয়ার বাদ দিয়ে দেব, তার মানে এইখানে আমার হোল স্কোয়ারের সূত্র তৈরি করব। করলে কি উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার বাদ দেব, বাদ দিয়ে আমরা p এর মান বের করব। আগে p এর মান বের করার পরে 1/p বের করব, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। দেখো আমার এখানে আছে কত p² লিখলাম ইকুয়াল টু, দেখো আমরা এইটাকে যেভাবে হোল স্কোয়ারের সূত্র তৈরি করব, তাহলে আমরা 13কে কি লিখতে পারি বলো তো? আমরা 13কে কিন্তু লিখতে পারি যে 7 আর 6 লিখতে পারি। তার মানে আমরা এখানে 7 লিখলাম আর এখানে +6 লিখলাম। দেখো আমরা 13কে 7 আর 6 লিখতে পারি। আর দেখো 7 আর 6 যোগ করলে কিন্তু আমার 13 হবে। এখন আমার এইটাকে আমরা বানাবো, মানে যেভাবে বানাবো, তাহলে আমরা 7কে কি লিখতে পারি বলো তো? √7² লিখতে পারি। আর 6কে কি লিখতে পারি? √6 হোল স্কোয়ার লিখতে পারি। দেখো √ আর স্কোয়ার কেটে গেলে 7 হয়, আর √ আর স্কোয়ার কেটে গেলে 6 হয়। এরপরে দেখো আমরা লিখবো প্লাস
টু, দেখো 2√7 ইন্টু √6 আমরা এটা লিখতে পারি। দেখো এটারে ক্যালকুলেশন করলে এইটা হয়। কিভাবে হয় আমি একটু দেখাই। সেটা হলো 168কে আমরা লিখতে পারি কি 4 গুণ লিখতে পারি হচ্ছে 42। আমরা 4 গুণ 42 লিখতে পারি। 4-এর সাথে 42 গুণ করলে 168 হয়। √4 সমান আমরা কত লিখতে পারি 2 লিখতে পারি। আর 42কে কি লিখতে পারি √42কে আমরা লিখতে পারি 7 গুণ 6 লিখতে পারি। তার মানে এটাকে লিখতে পারি 2√7 আর √6 এটা লিখতে পারি। এটা আমরা লিখতে পারি। দেখো আমরা এইটাকে কিন্তু আমরা এইটা লিখতে পারি, এইটা লিখতে পারি, এইটা লিখতে পারি, এইটাই কিন্তু আমরা লিখেছি। দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা এইটা পাবো। এবার সূত্র হয় কি a² + 2ab + b²। a মানে √7 আর b মানে √6। তাহলে আমরা পাবো কত দেখো তো, আমরা পাবো হচ্ছে √7 + √6 পাবো। আমার এখানে p² পেয়েছি। দেখো এই √7 + √6 হোল স্কোয়ার পাবো। a + b হোল স্কোয়ারের সূত্র কিন্তু a² + 2ab + b²। এবার উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে p = কত পাবো আমরা √7 + √6 পাবো। তার মানে আমরা p এর মান পেয়েছি কত √7 + √6 পেয়েছি। এখন 1/p এর মান বের করবো খুব সহজেই। 1/p এর মান কত হবে, এখানে প্লাস আছে তার মানে মাইনাস হবে, তার মানে হবে √7 - √6। এখন আমরা ভাগ দিব কি এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার দ্বারা। √7কে স্কোয়ার করলে 7 হবে আর √6কে স্কোয়ার করলে 6 হবে, মানে 7 - 6 মানে 1 দ্বারা ভাগ লিখলেও হয় না লিখলেও হয়। তার মানে অ্যান্সার কত হবে √7 - √6। তার মানে ঘ অ্যান্সার হবে ঘ। আবার বলছি অঙ্কটা কিভাবে করব, দেখো p² এত দিয়ে আছে, এইটাকে আমরা সূত্রে বানাবো। সূত্রে বানিয়ে আমরা p সমান বের করব। আমরা এটাকে সূত্রে বানাইলে হয় a + b হোল স্কোয়ার হয়। এবার উভয় পক্ষ থেকে স্কোয়ার আর স্কোয়ার বাদ দাও, তার মানে p সমান পাবো। এরপরে 1/p সমান বের করে ফেলো, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। 39 নং দেখো p = এত দেওয়া আছে, বলা আছে p + 1/p এর মান কত। এটার মান কত জানো 6 অ্যান্সার। কিভাবে 6 বুঝলাম, দেখো p এর মান দেওয়া আছে, আমরা 1/p এর মান বের করে যোগ করব দুইটা। তাহলে এটা p এর মান দেওয়া আছে, তাহলে 1/p এর মান কত হবে দেখো তো, 1/p এর মান কত হবে, এখানে প্লাস আছে তাহলে কি হবে মাইনাস, তার মানে 3 - 2√2 হবে, 2√2 হবে, 2√2 হবে। এখন দেখো এবার আমরা ভাগ করব কত দ্বারা, ভাগ করব হচ্ছে এইটার বর্গ, 3কে বর্গ করলে হবে কত 9, আর মাইনাস √2কে বর্গ করলে হবে কত, বর্গ করলে হবে 8। দেখো 2কে বর্গ করলে হবে 4 আর √2কে বর্গ করলে হবে 2, তাহলে 4 দুগুণে কত 8, বিয়োগ করলে আসে কত 1 দ্বারা ভাগ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। তাহলে আমরা p এর মান এইটা পেয়েছি, 1/p এর মান এইটা পেয়েছি। এবার এইটা আর এটা যদি যোগ করি, এইটা আর এটা যোগ করলে কি এই প্লাসটা আর মাইনাসটা কাটা, তারপর কত 3 আর 3 যোগ করলে কত 6 একবারে অ্যান্সার বলতে পারবা। যেহেতু এইটা আর এটাকে বর্গ করো বিয়োগ এটাকে বর্গ করলে কত আসে 1 আসে। যেহেতু 1 আসে তার মানে 1 যদি আসে তাহলে এই 3-এর সাথে এই 3 যোগ হবে, 3 আর 3 যোগ করলে 6 হবে, তার মানে এটা প্লাস আছে, এই মাইনাসটা কেটে যাবে, তাই আমরা একবারে বলতে পারছি 6 হবে। এরপরের অঙ্কটা একই অঙ্ক কোনো চেঞ্জ নাই, p এর স্থলে কি আছে x আছে, তুমি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। এরপরের অঙ্কটার অ্যান্সার কত হবে দেখো তো, দেখো 5কে বর্গ করলে কত হয় 25, আর 2√6কে বর্গ করলে হবে কত 24, 25 থেকে 24 বাদ দিলে কত হয় 1, তার মানে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 10। কিভাবে 10 বুঝলাম, দেখো এখানে x এর মান দেওয়া আছে, 1/x এর মান বের করে নেব। 1/x এর মান কত হবে, এখানে প্লাস আছে তার মানে মাইনাস হবে, তার মানে 5 - 2√6 হবে। আর এই 5কে বর্গ করো আর এটারে বর্গ করে বিয়োগ করলে আসে কত 1 আসে, 1 ভাগ লিখলেও হয় না লিখলেও হয়। এবার দেখো এটা মাইনাস আর এটা প্লাস কাটা গেল, তাহলে 5 আর 5 কত যোগ করলে কত হবে 10 হবে, অ্যান্সার 10। আচ্ছা এবার আমরা 42 নং সমাধান করাবো। a = দেওয়া আছে, বলা আছে a + 1/a এর মান নির্ণয় করো। তাহলে আমরা অ্যান্সার কত হবে বলো তো, 2√3 হবে অ্যান্সার, তার মানে 2√3 অ্যান্সার, খ অ্যান্সার হবে। কিভাবে আমরা বুঝলাম, দেখো এখানে আছে কত প্লাস আছে, তার মানে 1/a এর মান কি হবে, 1/a এর মান হবে মাইনাস, কারণ a দেওয়া আছে, 1/a এর মান বের করবো, তার মানে √3 - √2। এবার এর মানে √3কে স্কোয়ার করলে 3 হয় আর √2কে স্কোয়ার করলে 2 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1 দ্বারা ভাগ লিখলে হয় না লিখলে হয়, তার মানে 1/a এর মান এটা পেয়েছি আর এর মান এইটা, তাহলে এই মাইনাসটা আর এই প্লাসটা, তার মানে এইটা আর এটা কাটা, √3 একটা √3 একটা যোগ করলে কত হবে 2টা √3, এটা অ্যান্সার। এইভাবে তুমি করতে পারবে।
দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। এক্স ইকুয়াল টু এত হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত, এখানে কিন্তু মাইনাস বলেছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত হবে, তাহলে অ্যান্সার কত হবে, 2√15 অ্যান্সার হবে, মানে গ অ্যান্সার হবে। কিভাবে বুঝলাম আবারও বলছি, দেখো ছেলে আমরা কি এখানে বড় কোনটা, √16 বড় আর √15 ছোট, তাহলে এক্স ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে 1/x এর মান কত হবে, 1/x এর মান কত হবে, দেখো এইটার থেকে এইটা বিয়োগ হবে, বড়টার থেকে ছোটটা বিয়োগ হয়, তার মানে √16 বিয়োগ √15। এবার যদি বর্গ করো, এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ করলে 1 আসে, 1 দ্বারা ভাগ করলে হয়, না করলেও কোনো সমস্যা নাই। এবার এইটার থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করতে বলছে, যেহেতু বিয়োগ করতে বলছে তার মানে ছোটটা 2 ইন্টু হবে, তার মানে আমার এইটা বিয়োগ এইটা হবে। যদি বিয়োগ করি তাহলে কী হবে, এইটা চিহ্ন কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না, তার মানে আমার দেখো এক্সের মান কোনটা, এইটা, আর মাইনাস হচ্ছে 1/x, তাহলে এটা বিয়োগ করলে এটা চিহ্ন কী হয়ে যাবে, -√16, আর মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস √15। এবার দেখো এইটা আর এইটা কাটা, একটা √15 একটা √15 যোগ করলে কয়টা হবে, 2টা √15। দেখো মজার অঙ্ক। এখন আমরা এইটা সমাধান করাবো। বলা আছে এইটা ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 1/x সমান কত। দেখো এক্স মাইনাস 1/x সমান কত। তো দেখো এখানে ভয় পাওয়ার কিছু নাই, এইটা ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু দেখো এটা মাইনাস ওই পাশে গেলে কী হবে, প্লাস, এইটাও মাইনাস ওই পাশে গেলে কত হবে, প্লাস হবে, এইটা হবে, এইটা হবে। দেখো এক্স ইকুয়াল টু আমরা এটা পেয়েছি। এখন তুমি বলো যে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 4√2 হবে, 4√2 মানে গ অ্যান্সার হবে। কিভাবে বুঝলাম, এবার দেখো এক্স ইকুয়াল টু এইটা আছে, তাহলে 1/x ইকুয়াল টু কত হবে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে, তার মানে 3 - 2√2 হবে, 3 - 2√2। আর এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ করলে 1 আসে, 1 নিচে লিখলে হয়, না লিখলেও কোনো সমস্যা নাই। এখন এটার থেকে এটা বিয়োগ করতে বলছে, বিয়োগ করলে কী হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো এক্সের মান এইটা, 1/x এর মান এইটা। এখন যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে চিহ্ন এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 আর 3 কাটা, তাহলে 2√2 যোগ করলে কত হবে, 4√2 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এইভাবে একবারে বলতে পারবা। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো এখন কিন্তু বলা আছে 1/a ইকুয়াল টু এত হলে a মাইনাস 1/a সমান কত। তার মানে a মাইনাস 1/a সমান কত সেটা বের করতে বলছে। তাহলে 1/a সমান দেওয়া আছে, 1/a সমান দেওয়া আছে, তাহলে আমরা a সমান কত পাবো, সেই আগের মতোই a সমান আমরা কি কত পাবো, দেখো a সমান আমরা পাবো হচ্ছে, দেখো এখানে আছে কত, প্লাস, তাহলে মাইনাস হবে, তার মানে হবে 3 - 2√2 হবে, 3 - 2√2 হয়েছে। এখন দেখো এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ করলে 1 আসে, 1 দ্বারা ভাগ করে লিখলেও হয়, না লিখলেও সমস্যা নাই। এবার দেখো আমরা a সমান পেয়েছি, 1/a সমান পেয়েছি। এবার আমরা বিয়োগ করব কোনটার থেকে, এইটার থেকে এইটা বিয়োগ করব। আবার বলছি এইটার থেকে এইটা বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে এটার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এটা চিহ্ন ছিল, দেখো এটা চিহ্ন ছিল প্লাস, তার মানে মাইনাস হবে, এটা চিহ্ন প্লাস ছিল মাইনাস হবে। এবার দেখো এই 3 মাইনাস আর এই 3 প্লাস কাটা, এবার -2√2 - 2√2, তাহলে কী হবে, -4√2 হবে, তার মানে ক অ্যান্সার। -2√2 মানে 2টা √2 মাইনাস 2টা √2, তাহলে কয়টা √2 হবে, মাইনাস, তার মানে -4টা √2 হবে, তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এইটা ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1/x সমান কত। তো এইখানে কিন্তু x² - 5 - 2√6 ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা x² ইকুয়াল টু কত পাবো, দেখো x² ইকুয়াল টু কত পাবো, আমরা -5 পক্ষান্তর করলে কী হবে, +5, আর -2√6 পক্ষান্তর করলে কী হবে, +2√6। এখন দেখো এখানে কিন্তু স্কোয়ার আছে, দেখো এখানে স্কোয়ার আছে, আমার এক্স সমান দেওয়া নাই, আমার আগে এক্স সমান বের করে নিতে হবে। তাহলে আমরা এক্স সমান বের করার জন্য আমরা x² ইকুয়াল টু এই 5কে কী লিখতে পারি, 5কে লিখতে পারি 3, আর প্লাস এখানে 2 লিখতে পারি। দেখো 3 আর 2 যদি যোগ করি, যোগ করলে কত হয়, 5 হয়। আমরা 5কে লিখতে পারি, এই √3কে লিখতে পারি আমরা √3 হোল স্কোয়ার লিখতে পারি, √r² কেটে গেলে 3 হবে, আর 2কে আমরা লিখতে পারি √2 হোল স্কোয়ার লিখতে পারি, আর মাঝখানে কি লিখতে পারি, 2 × √3
আর ইন্টু √2 লিখতে পারি, √2 লিখতে পারি। দেখো আমরা 5কে লিখতে পারি কি 3 আর 2 যোগ করলে কত হয় 5, √r² কেটে গেলে 3 থাকে, √r² কেটে গেলে 2 থাকে, আর এইটুককে গুণ করলে কিন্তু এইটা হবে, এই যে 2 আর √6 আছে, তার মানে √3 আর √2 গুণ করলে কত হবে 3 দুগুণে কত 6। দেখো এইটারে ভাঙলে এইটা হয়। এবার দেখো আমরা x² কত পাবো a² প্লাস 2ab প্লাস b², a সমান হচ্ছে √3 আর b সমান কত √2, তাহলে a সমান √3, b সমান হচ্ছে √2, তার মানে a প্লাস b হোল² হবে, হোল² দিলাম। এবার a² আর a² বাদ, তার মানে আমরা x কত পাবো √3 প্লাস √2 পাবো, √3 প্লাস √2 পাবো, তার মানে আমরা x এর মান পেয়ে গেছি। এখন কার মান বের করবো 1/x এর মান বের করবো, তাহলে 1/x কত হবে 1/x কত হবে, তাহলে এখানে প্লাস আছে তার মানে মাইনাস হবে, তার মানে হবে কত √3 মাইনাস √2 হবে, √3 মাইনাস √2, আর ভাগ হবে কি এইটার বর্গ বিয়োগ এইটার বর্গ সমান যা আসবে তা দ্বারা ভাগ হবে। √3 কে বর্গ করলে 3 হবে, √2 কে বর্গ করলে 2 হবে, 3 মাইনাস 2 সমান কত হবে 1 হবে, 1 দিয়ে ভাগ লিখলে হয় না লিখলে হয়। এবার দেখো এইটার থেকে এটা বিয়োগ করব, আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটার থেকে এটা বিয়োগ করো, আমার কিন্তু x থেকে মাইনাস 1/x আছে, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তার মানে এটা চিহ্ন প্লাস ছিল মাইনাস হবে, এটা চিহ্ন মাইনাস ছিল প্লাস হবে, তাহলে এই √3 মাইনাস প্লাস আর √3 মাইনাস কাটা, তাহলে √2 যোগ √2 তাহলে কত হবে 2√2, তার মানে অ্যান্সার কত 2√2, তার মানে খ অ্যান্সার। দেখো খ অ্যান্সার চলে এসেছে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। x এত হলে √x সমান কত, √x সমান বের করতে বলছে, তাহলে আমার x সমান দেওয়া আছে, তাহলে এইটাকে আমরা হোল² করব, হোল² করলে আমরা কি পাই দেখো, সেটা হলো যে আমরা x আমরা হোল² সূত্র তৈরি করব, হোল² সূত্র তৈরি করব, তাহলে হোল² সূত্র তৈরি করলে আমরা 3কে কি লিখতে পারি 2 লিখতে পারি আর 1 লিখতে পারি। দেখো 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে, তো হবে আমরা 2কে লিখতে পারি √2 হোল² আর 1কে আমরা হোল² লিখতে পারি। এবার দেখো আমরা এইটাকে লিখতে পারি কি প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 লিখতে পারি, দেখো আর প্লাস 1²। দেখো সেটা হচ্ছে যে আমার 2 আর 1 গুণ করলে 2 হবে, 2 এর সাথে √2 গুণ করলে হবে √2, তার মানে 2√2, এইটাকে এইটা আর এই √r² কাটা থাকে 2 আর 1 যোগ করলে 3 হয়, আমরা এইটাকে এইটা লিখতে পারি। তাহলে আমরা x কি লিখবো দেখো a² প্লাস 2ab প্লাস b², সূত্র কি a প্লাস b হোল² সূত্র। এবার স্কোয়ারটা আমরা উভয় পক্ষে যদি রুট করি বা স্কোয়ারটাকে যদি এই পাশে আনি তাহলে এটা রুট হয়ে যাবে, স্কোয়ারটাকে এই পাশে আনো, আমরা তাহলে কত পাবো দেখো স্কোয়ারটাকে এই পাশে আনলে কী হবে √x হবে, √x হবে, আর এখানে থাকবে কত √2 প্লাস 1। কী করছি স্কোয়ারটাকে এই পাশে আনছি, স্কোয়ারটাকে যদি এই পাশে আনি তাহলে স্কোয়ার পক্ষান্তর করলে কী হবে রুট হবে, তার মানে রুট হবে আর এখানে √2 প্লাস 1 থাকবে। তাহলে আমরা দেখো আমার বের করতে বলছিল √x এর মান, তার মানে আমরা √x এর মান পেয়েছি √2 প্লাস 1, √2 প্লাস 1 এই যে খতে আছে আমার লেখার মধ্যে সব ঢেকে গেছে। আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো, বলা আছে এইটা = 0 হলে x এর মান বের করো, x এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি x² এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে +5 হবে, আর এটা মাইনাস পক্ষান্তর করলে কত হবে +2√6 হবে। তো আমরা এখানে স্কোয়ার তৈরি করব, আবার বলছে এখানে স্কোয়ার তৈরি করব, তাহলে x² আমরা এই পাশে হোল² তৈরি করব, এই জন্য আমরা 5কে লিখতে পারি কি 3 লিখতে পারি আর +2 লিখতে পারি। দেখো 3 আর 2 যোগ করলে কত হয় 5, আমরা এই 3কে কি লিখতে পারি √3 হোল² আর এই 2কে লিখতে পারি √2 হোল² দিতে পারি। এবার +2 ইন্টু কী লিখতে পারি √6কে কী লিখতে পারি √3 ইন্টু √2, এই যে আর এখানে প্লাস ছিল প্লাস। এবার দেখো আমরা √3 আর √2 গুণ করলে কত হবে, গুণ করলে হবে √6 হবে, আর এই হচ্ছে 2। দেখো আমরা 5কে লিখছি কি 3 যোগ 2, আমরা 3কে লিখতে পারি √3 হোল², 2কে লিখতে পারি √2 হোল², আর এইটাকে ভেঙে এইটা লিখছি। এবার দেখো আমরা কত পাবো x² দেখো a² প্লাস 2ab প্লাস b², সূত্র কী হবে a প্লাস b হোল², a মানে হচ্ছে √3 প্লাস b মানে হচ্ছে √2, তার মানে a প্লাস b হোল²। এবার উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দাও, তাহলে x পাবো √3 প্লাস √2, তার মানে অ্যান্সার হচ্ছে √3 প্লাস √2, এইটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা এইটা
সমাধান করাবো। দেখো এইটা ইকুয়াল টু এইটা হলে এক্স সমান কত, এক্সের মান বের করতে হবে। তাহলে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 8 পক্ষান্তর করলে কি হবে প্লাস 8 হবে, তার মানে ইকুয়াল টু হবে 8 প্লাস এখানে আছে কত 2√15 আছে, আমরা 2√15 লিখলাম। এবার দেখো আমরা এখান থেকে এক্স সমান বের করব। বের করার জন্য আমরা সমানের ওই পাশে হোল স্কোয়ারের সূত্র তৈরি করব। হোল স্কোয়ারের সূত্র তৈরি করতে হলে আমরা 8কে লিখতে পারি কি 5 আর যোগ লিখতে পারি কি যোগ লিখতে পারি 3 লিখতে পারি। 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়। আমরা 5কে লিখতে পারি √5 হোল স্কোয়ার আর 3কে লিখতে পারি √3 হোল স্কোয়ার, এটা লিখতে পারি। এবার লিখবো প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3। এবার দেখো 2 লিখলাম আর এই যে দেখো √5 আর √3, 3 5 কত 15, তার মানে √15 হবে, এটা এই দুইটা গুণ করলে √15 হবে। এবার দেখো আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে √5 প্লাস √3 a প্লাস বি হোল স্কোয়ার। এবার এই উভয় পক্ষ থেকে স্কোয়ার আর স্কোয়ার বাদ দিয়ে দাও, তার মানে এক্স ইকুয়াল টু পাবো √5 প্লাস √3, √5 প্লাস √3 গতে আছে, তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে এক্স ইকুয়াল টু এত হলে হয় তবে এক্স স্কোয়ারের মান বের করো। এক্স স্কোয়ারের মান কীভাবে বের করবো, এটার উপরে বর্গ দিব আর টোটালটার উপরে বর্গ দিব, এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে 2 আর বি মানে হচ্ছে √5, তার মানে 2ab প্লাস বি স্কোয়ার মানে √5 স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি। 2কে স্কোয়ার করলে কত হবে 4 হবে প্লাস 2 দুগুণে কত 4 √5 প্লাস √ আর স্কোয়ার কেটে গেলে কত হবে 5 হবে। এবার 5 আর 4 যোগ করলে কত হবে 9 হবে যোগ 4√5, তার মানে হবে 9 4√5, 9 4√5 কোথাতে আছে খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে বলা আছে এক্স ইকুয়াল টু এত হলে এক্স স্কোয়ার এর মান কত, একেবারে সহজ, জাস্ট উভয় পক্ষে বর্গ করো, এরপরে বর্গ এই যে এরপরে বর্গ। এখন সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2a, এ মানে কত 2 আর বি মানে কত √3 আর প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে √3, তার মানে √3 স্কোয়ার। এবার 2কে স্কোয়ার করলে কত হবে 4 প্লাস 2 দুগুণে কত 4 √3 আর প্লাস এবার দেখো √ আর স্কোয়ার কেটে গেলে কত থাকবে 3 থাকবে, 4 আর 3 যোগ করলে কত হবে 7 যোগ এখানে থাকবে কত 4√3, তার মানে 7 যোগ 4√3, এটা হচ্ছে খ অ্যান্সার। দেখো আমার খ অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটা এক্স ইকুয়াল টু এত হলে এক্স স্কোয়ারের মান বের করো। এক্স স্কোয়ারের মান একই রকম, কোনো সমস্যা নাই, উভয় পক্ষে বর্গ করো, এই পাশে বর্গ করো এই পাশে বর্গ করো, তাহলে এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছে। এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাও। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে 2 আর বি মানে কত √5 আর প্লাস বি স্কোয়ার, বি মানে কত √5, তার মানে √5 হোল স্কোয়ার। এবার ক্যালকুলেশন করো, 2কে স্কোয়ার করলে কত হয় 4 হয়, √ আর স্কোয়ার কেটে গেলে কত হয় 5 হয়, তার মানে 4 আর 5 যোগ করলে কত হবে 9 প্লাস 2 দুগুণে কত 4 আর এখানে কত √5, তার মানে 9 প্লাস 4√5, এটা আছে খতে, তার মানে খ অ্যান্সার। এবার দেখো 53 নং বলা আছে ওয়াই ইকুয়াল টু এত হলে ওয়াই স্কোয়ারের মান বের করো। একই রকম উভয় পক্ষে বর্গ করো, এই পাশে বর্গ করো এই পাশে বর্গ করো। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ স্কোয়ার, এ মানে হচ্ছে √6, এ স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে √6 আর বি মানে কত √5, বি মানে হচ্ছে √5 প্লাস √5 হোল স্কোয়ার, √5 হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো √ আর স্কোয়ার কেটে গেলে কত হয় 6 হয়, √ আর স্কোয়ার কেটে গেলে কত হয় 5 হয়, 5 আর 6 যোগ করলে কত হবে 11 হবে প্লাস 2। এবার দেখো এটাও রুটের ভিতরে এটাও রুটের ভিতরে, তাহলে লিখতে পারি কি 5 ছক কত 30, তার মানে আমরা √30 লিখতে পারি 30, তাহলে অ্যান্সার আছে, অ্যান্সার হবে 11 যোগ 2√30, তাহলে 11 যোগ 2√30 আছে হচ্ছে গতে, তার মানে গ অ্যান্সার। এই পর্বের শেষ অঙ্ক 54 নং। তার আগে বলে নেই যে আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই তৈরি করেছি। ইজি ম্যাথ, ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি, ইজি বায়োলজি, ইজি বাংলা প্রথম পত্র, ইজি ইংরেজি প্রথম পত্র, ইজি ইংরেজি দ্বিতীয় পত্র, ইজি বাংলা দ্বিতীয় পত্র, ইজি আইসিটি, ইজি অ্যাকাউন্টিং, ইজি ফিনান্স, এইভাবে আমরা সকল সাবজেক্টের কিন্তু সহায়ক বই তৈরি করেছি এবং এই বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই। কারণ এই বইগুলোতে অসংখ্য
অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটাই সমাধান করে দেওয়া আছে। এখন তোমার যদি মনে করো যে এই বইগুলো সংগ্রহ করো মানে তুমি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসার মধ্যে থাকতেছে, যে কোনো একটা জিনিস পারতেছো না, কিউআর কোড স্ক্যান করলেই শিক্ষক এসে তোমাকে বুঝাই দিচ্ছে। অনেক অত্যাধুনিক ব্যাপার, এবং বইগুলো কিন্তু আমরা সুন্দর করে সাজিয়েছি। আমরা সাজেশন দিয়েছি, তারপরে মনে করো যে 500 এমসিকিউ সাজেশন দিয়েছি, এবং কি করেছি এমসিকিউগুলোকে টাইপ অনুযায়ী ভাগ করেছি। এরপরে পাঠ্য বইয়ের বেসিক দিয়েছি, এবং অনেক সময় পাঠ্য বই পড়তে কঠিন লাগে, ওটাকে আমরা সহজ করে দিয়েছি। তারপরে পাঠ্য বইয়ের সৃজনশীলগুলো সমাধান করে দিয়েছি। তাছাড়া বিগত 10 বছরের আমরা বোর্ড প্রশ্নের সুন্দরভাবে সমাধান করে দিয়েছি। বইগুলা সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে। আর এই বইগুলা তুমি নিজে নিজে প্রিপারেশন যদি নাও, এই বইগুলা নিজে নিজে প্রিপারেশন নিলে কিন্তু তোমার স্কুলের মানে বিভিন্ন জায়গায় যে কোচিং বা তোমার প্রাইভেট টিউটর এগুলোর কিচ্ছু দরকার লাগবে না, তুমি যদি আমাদের এই সহায়ক বইগুলো সংগ্রহ করো। এবং এই বইগুলোর থেকে তুমি 100তে 100 প্রিপারেশন নিতে পারবা। তো দেখো, যদি পি ইকুয়াল টু এত হয় তবে পি স্কোয়ারের মান কত, পি স্কোয়ারের মান কত, তাহলে পি স্কোয়ার কীভাবে বের করবো, উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে উভয় পক্ষে বর্গ করলাম। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। এ মানে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে 2 আর বি মানে হচ্ছে √3, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হবে কত বি স্কোয়ার, বি মানে হচ্ছে √3, তার মানে হোল স্কোয়ার হবে। রুট আর স্কোয়ার কেটে গেলে কত হয় 3 হয়, আর 2 দুগুণে কত 4, 4 আর 3 যোগ করলে কত হবে 7, 7 লিখলাম, আর মাইনাস 2 দুগুণে কত 4, 4 √3, তার মানে 7 মাইনাস 4 √3, তার মানে অ্যান্সার হচ্ছে ক। দেখো কতে আছে 7 মাইনাস 4 √3, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখন 3 নাম্বার যে টাইপ ছিল সেই টাইপের অঙ্ক সব সমাধান করে দিয়েছি। আশা করি তোমাদের অনেক উপকারে এসেছে। আমরা পরবর্তী পর্বে 4 নাম্বার টাইপ সমাধান করাবো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।